দাদু বলতো, দাদু ভাই কখনো ভূত দেখলে কাপড় চোপড় খুলে ফেলবে, কারণ ল্যাংটা হলে ভূত চলে যায়। তো আমি ওই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম আর মাথায় গেঁথে নিলাম। অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা, তাই সকলে মিলে আমরা একসাথে স্কুলে ফিসে গল্প করতেছি। তখন গল্প করতে করতে রাত বাজে 10:30। এখন তো বাড়ি যেতেই হবে। আর আমাদের বাড়িটা ছিল স্কুল থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো এইদিকে কোথাও গাড়ি পাওয়া যাচ্ছে না। আমি আস্তে আস্তে স্কুল থেকে বাড়ির দিক হাঁটতে লাগলাম। যখন আমি বন্ধুদের রেখে রাস্তা দিয়ে একা একা আসতে লাগলাম, আর এইদিকে ফোনটাও ছিল, ফোনটা যখন বের করে দেখি ফোনটাও বন্ধ হয়ে গেছে। তখন ভয়তে ভয়তে সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে লাগি। কিন্তু আজ রাত প্রচুর অন্ধকার, কোথাও একটু আলোর ছায়া দেখা যাচ্ছে না। কিছুটা দূরে চলে আসলাম, একটা বাড়ির পাশে আলো দেখা যাচ্ছে। আর হঠাৎ আলোর দিক তাকাতে দেখতে পেলাম একটা মানুষের ছায়া। তখন ভয়তে পরানটা ঝিমঝিম করছে। কিন্তু হঠাৎ করে মনে পড়লো সেই দাদুর গল্পের কথা, যে ল্যাংটা হলে নাকি ভূত চলে যায়। তখন ছিল ফরা লুঙ্গি, খুলতে এলো না দেরি। লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে ভয়তে চোখ বুজে সামনের দিক হাঁটতে হাঁটতে লাগলাম। তখন এক বাড়ির পাশ থেকে বৌদি ডেকে বলে, কি ভাই বেশি গরম পড়ছে নাকি? আমি তো পুরোই অবাক। যাকে ছায়া ভেবে আমি ভয় পাচ্ছিলাম সে ছিল নাকি বৌদি।